দেখতে দেখতে যে কিভাবে একটা মাস কেটে গেল আমার ইন্টার্নশিপের আমি বুঝতেই পারলাম না। আগের মাসের 1 তারিখে শুরু করেছিলাম আর এই মাসের 1 তারিখ হয়েও গেল। তার মধ্যে যে কত এক্সপিরিয়েন্স গেইন করেছি সেটা বলার বাইরে। আমার কাছে জিনিসটা ভীষণই নতুন ছিল, বাট আমি জিনিসটাকে খুবই ভালোবেসে করেছি, যার কারণে প্রত্যেকটা দিন আমার কাছে নতুন লেগেছে। সবার প্রথমে যখন আমি ইন্টার্নশিপের জন্য খোঁজ করছিলাম, আমি তো হসপিটালে গেছিলাম, কিন্তু তারপর আমার ধারণাটাই বদলে গেল। সবাই বলে হসপিটালেই সবথেকে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ছোট জায়গায় তুমি যদি মন দিয়ে সেই কাজটা করো তাহলে সব জায়গায় তুমি সেমই এক্সপিরিয়েন্স। আর আমি যাদের আন্ডারে ইন্টার্নশিপ করেছি তারাও আমাকে ভীষণভাবে হেল্প আর সাপোর্ট করেছে। যাই হোক, তোমাদের সাথে আমার ইন্টার্নশিপ রিলেটেড কিছু থটস শেয়ার করলাম। আর তোমরাও যদি আমার মতন কেউ সাইকোলজি নিয়ে এখানে পড়ো, যারা আমার ভিডিও দেখছো, কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু আমার হেল্প অবশ্যই। সন্ধ্যাবেলা আমি আর মা একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, আর এখানে এলে না গ্রসারি আইটেমের থেকেও বেশি মনে হয় উল্টোপাল্টা জিনিস কেনা হয়ে যায়, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায়, যার কারণে মানুষের ভিড়টাও বেশি হয়। তো যাই হোক, টুকটাক কিছু শপিং করলাম ঘরের জন্য। তারপর এতই কিছু কিনে নিয়েছি যে আমরা তো একা এটাকে টেনে নিয়ে যেতে পারতাম না, তাই বাপিকে কল করে বললাম এখানে চলে। তার মধ্যে আমি এই বটলটা নিয়েছিলাম, ভাবছি এটাতে করে রোজ ডিটক্স ওয়াটার। ডিনারটা তো কমপ্লিট করলাম বিরিয়ানি দিয়ে। সো দ্যাটস ইট ফর